আওয়ামী লীগ যা করেছে, তোমরা যদি প্রাপ্য বিচার না করো, জনগণ সেই বিচার করবে। আওয়ামী লীগের আমলে কোনো আইন ছিল না, আমাদেরকে মানলে আমরা মামলা করতে পারতাম না। আবারও বাংলাদেশ বাঘে রূপান্তরিত হবে। 16 বছর যে ঘা করে দিয়ে গেছে, যে সেই মলম দিলে সে ঘাস রাখবে না। আওয়ামী লীগে আলাদা যে দিবা স্বপ্ন দেখছে, আমার ক্ষমতায় ফেরত আসবে এবং আমার প্রশাসনের কিছু লোকজন এখন আবার খুব আইন মানা লোকজন হয়ে গেছে। আওয়ামী লীগের আমলে কোনো আইন ছিল না, আমাদেরকে মানলে আমরা মামলা করতে পারতাম না, আমরা বিচার পেতাম না, পুলিশ মামলা নিত না। রুমনা মাহমুদকে এই কর্তার মোড়ে পুলিশের সামনে তার গাড়িটা আক্রমণ করেছিল, পুলিশ কিচ্ছু করে না। এখন আবার যদি সেই পুলিশ বলে যে আইন মেনে কাজ করতে হবে, তাহলে কেমন লাগে বলেন তো ভাই? সুতরাং আওয়ামী লীগ যা করেছে, তোমরা যদি প্রাপ্য বিচার না করো, জনগণ সেই বিচার করবে। এই বিচার থেকে কেউ বাঁচতে পারবে না। বারবার আজকে বাংলাদেশকে এমন একটা অবস্থায় রেখে গেছে, পুলিশ বাহিনী ধ্বংস করে গেছে, প্রশাসন ধ্বংস করে গেছে, আদালত ধ্বংস করে গেছে। এমন একটা জায়গা নাই সেখানে ধ্বংস করে না। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আজকে আমরা বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের কাছে 31 দফা দিয়েছি। আমরা সেই 31 দফায় বলেছি যে নির্বাচনে জয়লাভ করলে আমরা একা সরকার গঠন করব না, আমাদের সাথে যারা আন্দোলন করেছে, আন্দোলনকারী যুগমত আন্দোলনকারী যে দল ছিল, সেই সব দলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব এবং শেখ হাসিনা যে অন্যায় করে গেছে, যে খারাপ কাজগুলো করে গেছে, আমরা 31 দফা দিয়ে জনগণের অধিকার আদায় করে আনব। বাংলাদেশ বাঘ হচ্ছে, ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আবারও বাংলাদেশ বাঘে রূপান্তরিত হবে। সেই জন্য দরকার জনগণের সহযোগিতা, সেই জন্য দরকার জনগণের ধৈর্য। হাসিনা বাজারের দাম বাড়িয়ে গেছে, হাসিনার ট্যাক্স বাড়িয়েছে, এগুলোকে একটা সহনীয় পর্যায়ে আনার জন্য প্রয়োজন 16 বছরের খরচ। 16 বছর যে ঘা করে দিয়ে গেছে, যে সেই মলম দিলে সে ঘাস রাখবে না। সেই জন্য কঠিন মলম দিতে হবে, যে মলম দিলে ঘাস সেরে যায়।